বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজের জন্য এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলছেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাম কোনো জবাব দিলেন না। আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল নামাজ পড়িয়ে দিলেন। তারপরে বললেন যে কই ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছিল, কই গো? তখন তিনি বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে আমি প্রশ্ন করছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কিয়ামতের ব্যাপারে যে প্রশ্ন করছো, কিয়ামতের তুমি জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুতি নিয়েছো, কি হিসাব দিবা, কি হিসাব হবে? তখন সেই সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, আমি ওরকম কিছু ভালো কাজ করিনি, কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি, আপনাকে অনুকরণ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, কিয়ামতের মাঠে যে যাকে ভালোবাসবে, যার যে অনুসরণ করবে, যে যাকে মেনে চলবে, কিয়ামতের মাঠে সে সবাই তার সঙ্গে উঠবে। সাহাবা কেরামরা বলছেন, ইসলাম নিয়ে আসার পরে, হিজরতের পরে, ওই দিনের আগে যত খুশি হয়েছিল আর কোনোদিন হয়নি। সেই দিনে এত খুশি হয়েছিল যে যাকে ভালোবাসি তার জন্য জীবন প্রাণ দিয়ে এখানে চলে এসেছি, তাহলে আল্লাহ রাসূল মৃত্যুর পরেও আমাদের সঙ্গে হবে। এই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা, এই হচ্ছে আল্লাহ রাসূলের অনুকরণ। আর আমরা ওই কেক কেটে দিয়ে, মিছিল বের করে দিয়ে, আরে তুমি তো রাত্রে মদ খেয়েছো। রাসূল সাল্লাম বলছেন যে মান শারিবা খামরান লা ইয়াবদুল্লাহ আরবাইনা লাইলা, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি নেশাগ্রস্ত, তার দিকে তোমাকে তো দূরের কথা, তোমার 40 দিন ইবাদত কবুল হবে না। লাম তুকবাল সালাত, একটা হাদিসের মধ্যে এসেছে 40 দিন নামাজ তো তোমাদের 40 দিন দেখে না তোমার দিকে। তুমি তো এমন জিনিস খাও, তুমি এমন জিনিস মুখে দিয়ে ঘুমাও যে শুয়োরও খায় না, কুকুরও খায় না, বিড়ালও খায় না, কোনো হিংস্র পশু খায় না, তুমি সেই জিনিসটা খাও। তোমার কাছে তোমার স্ত্রী থাকে যে কি করে, আমাকে এটাই তো চিন্তা লাগে। তোমার মুখ দিয়ে এমন গন্ধ বের হয়, একটাই মনে হচ্ছে রথবাড়ির জনসাধারণের টয়লেট, তার চাইতে খারাপ তোমার মুখের গন্ধ। তোমার চেহারা দেখে তো শয়তান ভয় পায়। তোমার বিড়ি খেয়ে খেয়ে মোজদারি এরকম হয়ে গেছে, তুমি হাসছো না, কথা বলছো না, কি তুমি একটা সাধু বাবার মতো হয়ে আছো। তোমার দাড়ি, মোজ, চুল কিরকম হয়ে আছে, আর তুমি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে তুমি হুড় করে ডিজে নিয়ে গিয়ে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি সুন্নাত পালন করছো। বাপের বাপপতি, দাদার সম্পত্তি তুমি পেয়ে নিয়েছো, এরকম মুহাম্মদের রাসূল। জেনে রাখো, মরতে হবে, কিছুদিন পরেই মরতে হবে। ওই ক্ষমতা থাকবে না। ক্ষমতা ছিল যে আজ থেকে নিয়ে ফেরাউনের ক্ষমতা ছিল, নমরুদের ক্ষমতা ছিল,